হ্যালো ফ্রেন্ডস, আজকে এই টিউটোরিয়ালটা কী বিষয়ে সেটা তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতেই পারছো। তো চলো টিউটোরিয়ালটা এবার শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আমি সবাইকে বলতে চাইছি, যারা চ্যানেলে আমার নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পছন্দ হলে লাইক করে দিও, আর অনেক অনেক বেশি শেয়ার করে দিও, আর পাশে বেল আইকনটা ক্লিক করে রাখলে তোমরা এরকম নিত্য নতুন টিউটোরিয়ালের ভিডিও পাবে। শুরুতেই দেখো একটা লক পিস নিয়েছি, ওটাকে নাইলন ওয়্যারের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিলাম। এবার একটা জাম্পিং রিং নিচ্ছি, তাকেও এই নাইলন ওয়্যারের মধ্যে ঢুকিয়ে প্রথমে এটাকে নোজ প্লায়ার দিয়ে লক করতে হবে। দেখো আমি কিভাবে লক করছি, তোমরা সেইভাবেই লক করবে। দেখো এটাকে সুন্দরভাবে ঢোকানো হয়ে গেছে ও নাইলন ওয়্যারটাকে। এবার নোজ প্লায়ার দিয়ে আমরা এটাকে ভালো করে চেপে লক করে দেব, যাতে কি না এই জাম্পিং রিংটা লক ব্রিজটার মধ্যে যখন আমি ক্রিস্টাল দেব তখন সেটা পেছনে খুলে না যায়। আর দেখো একটা করে ক্রিস্টাল এবার দিচ্ছি, আর এটা ব্ল্যাক কালারের যে ছোট ছোট পুঁতি, এটা চিনি বিটস। এটা তোমার প্রথমে মেনশন করতে একটু ভুল হয়ে গেছিলো, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এটা মোটামুটি 3টে কি 4টে, যার যেরকম মনে হবে সেরকম দিতে পারো, বেশিও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমি মোটামুটি 3টে দিয়েছি, 2টো ক্রিস্টালের মাঝখানে। ক্রিস্টালের নর্মাল মালার থেকে এটা একটু অন্য রকম শেপ দেওয়ার জন্য ডিজাইন করেছি, আমি নিজের মনের মতো একটা ডিজাইন করে দিলাম। এইভাবেই পুরো মালাটা দেখো এভাবেই গাঁথা হবে। দেখো আমার ক্রিস্টালের নেক পিসটা গাঁথাও প্রায় শেষ। এবার এটাকে একটুখানি লক করার বাকি আছে। সেই লকটা কিভাবে করতে হয় প্রথমেই তোমাদের দেখিয়েছি, আরও একবার দেখতে চাইলে তোমরা দেখে নিতে পারো। দেখো এটা হচ্ছে লক পিস, এটাকে নাইলন ওয়্যারের মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি আগে। দেখো আমার নাইলন ওয়্যারের মধ্যে লক ব্রিজ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার দেখো এটা জাম্পিং রিং, এটাকেও তারপরে ঢোকাচ্ছি। যেভাবে প্রথমে সেট ঢুকিয়েছিলাম সেইভাবেই এটাকে নাইলন ওয়্যারের মধ্যে প্রথমের মতোই একবারে ঢোকানো হলো। এবার বাড়তি সুতোটাকে একটু টেনে দিয়ে ওটাকে নেক পিসটাকে একটু টাইট করে নিলাম। এবার দেখো নোজ প্লায়ারের মাধ্যমে লক পিসটাকে ভালো করে চেপে দিতে হবে, যাতে কোনোভাবে এটা খুলে না যায়। নয়তো কিন্তু তোমরা মালা এরকম গেঁথে দিলে তারপরে এটা এই প্রসেসটা যদি না করো তাহলে কিন্তু সে খুলে যাবে। এবার দেখো এক্সট্রা নাইলন ওয়্যারটাকে আমি কাঁচির সাহায্যে কেটে দিলাম। তো আমার এই ক্রিস্টাল নেক পিসটা তোমাদের কীরকম লাগছে দেখো। আমার ক্রিস্টাল নেক পিসটা এবার রেডি। আশা করেছি তোমাদের সবার এটা ভালোই লেগেছে। তো সবাই ভালো থেকো।